চলুন আজ জেনে আসি যে বনম্ভাণ্ডের বয়স কিভাবে বের করা হয়। বিজ্ঞানীরা মহাবিশ্বের বয়স নির্ধারণ করেন মহাবিশ্বের প্রসারণের হার এবং প্রাচীনতম নক্ষত্রের বয়স মেপে, যার বর্তমান স্বীকৃত বয়স প্রায় ১৩.৮ বিলিয়ন বছর, ১৪ বিলিয়ন বছরের কাছাকাছি। এটি বিগ ব্যাংয়ের পর থেকে মহাবিশ্বের সম্প্রসারণের হিসাব করে এবং তেজস্ক্রিয় ডেটিং পদ্ধতি ব্যবহার করে, যেখানে মহাবিশ্বের প্রাচীনতম উপাদান ও গ্যালাক্সিগুলো পরীক্ষা করা হয়, যা মূলত রেডিওমেট্রিক ডেটিং পদ্ধতির ওপর নির্ভরশীল। বৈজ্ঞানিক পদ্ধতি। মহাবিশ্বের প্রসারণের হার, হাবলস ল। মহাবিশ্ব প্রসারিত হচ্ছে এবং দূরবর্তী গ্যালাক্সিগুলো দ্রুত সরে যাচ্ছে। এই প্রসারণের হার, হাবল ধ্রুবক, মেপে বিজ্ঞানীরা বিগ ব্যাংয়ের বিপরীত দিকে হিসাব করে মহাবিশ্বের বয়স বের করেন। প্রাচীনতম নক্ষত্র এবং গ্যালাক্সি। মহাবিশ্বের সবচেয়ে প্রাচীন নক্ষত্র ও গ্যালাক্সিগুলোর বয়স বের করে তাদের বয়স অনুমান করা হয়। কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড, সিএমবি। মহাবিশ্বের প্রথম দিকের আলো বা সিএমবি এর তাপমাত্রা এবং বৈচিত্র্য বিশ্লেষণ করে মহাবিশ্বের বয়স ও গঠন সম্পর্কে বিস্তারিত জানা যায়, যা বর্তমান বয়স ১৩.৮ বিলিয়ন বছরের ধারণাটিকে সমর্থন করে। হিন্দু ধর্মীয় ধারণা। হিন্দু ধর্মমতে মহাবিশ্বের বয়স গণনা করা হয় কল্প ও যুগের ভিত্তিতে, যা ব্রহ্মার দিন হিসেবে বিবেচিত হয়, এবং এর একটি নির্দিষ্ট সময়কাল রয়েছে যা আধুনিক বিজ্ঞানের ধারণার থেকে ভিন্ন। আশা করি আজ সকলে বুঝতে পেরেছেন যে কিভাবে ব্রহ্মাণ্ডের বয়স বের করা হয়। আজকের ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। আবার পরের কোনো বিষয়ে জানতে চান, কমেন্টে অবশ্যই জানান। লাভ ইউ অল।